এই মুচমুচে মিনি পেঁয়াজগুলো কার না খেতে ভালো লাগে। ছোট বড় আমরা কম বেশি সবাই এই মুচমুচে পেঁয়াজগুলো অনেক পছন্দ করি। আর বেশিরভাগ আমরা সিবিসে গিয়ে মামাদের হাতে এই পেঁয়াজগুলো খেতে অনেক পছন্দ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মিনি পেঁয়াজু রেসিপি করে দেখাবো। মিনি পেঁয়াজু বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ ও কাঁচামরিচ। লবণ কাঁচামরিচ পেস্টটাকে আমি সামান্য একটু মেখে নিচ্ছি। তারপর সবগুলো মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ মশলা একসাথে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে আমি এখানে আগে থেকে কিছু ডাল ভিজিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ওই ডালটা পেঁয়াজের মিশ্রণের সাথে দিয়ে আবারও সব একসাথে মিক্স করে নিব। এখানে আমি ডালটাকে একবারে পুরোপুরি মিক্স করি নাই, আধা ভাঙ্গা করেছি। কিছু মিক্স হয়েছে আর কিছু আস্তে আস্তে রয়ে গেছে। তারপর আমি এখানে ডালের মিশ্রণের সাথে দিয়ে দিব 1 কাপ বেসন। একটু একটু বেসন দিব আর ডালের মিশ্রণটা মিক্স করে নিব যেন একটা আঠালো ভাব আসে। বেসন আর ডালটাকে ভালোভাবে মিক্স করে নিব। দেখুন মিক্স করতে করতে একটা আঠালো ভাব হয়ে গেছে। আমার ডালের মিশ্রণটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে মিডিয়াম হাই হিটে তেল গরম করে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মিনি পেঁয়াজু বানাচ্ছি তাই আমি পেঁয়াজু শেপগুলো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। জানি মামাদের হাতের মতো হবে না, তবু আমি আমার মতো করে নিচ্ছি। যখন পেঁয়াজগুলো এক পাশ হয়ে যাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজগুলোকে লালচে কালার আসা পর্যন্ত মচমচে করে ভেজে নিব। এখানে পেঁয়াজগুলোকে মিডিয়াম আছে ভাজাটাই ভালো। ফুল আছে পেঁয়াজগুলো ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে, বাইরে মনে হবে হয়ে গেছে কিন্তু ভিতরে নরম নরম থেকে যাবে। এরকম ক্রিসপি পেঁয়াজু বানাতে চাইলে মিডিয়াম আছে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। আমার এক ব্যাচের পেঁয়াজগুলো হয়ে গেছে, আমি ওগুলো উঠিয়ে আবারও সেম প্রসেসে দ্বিতীয় ব্যাচের পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পেঁয়াজু একসাথে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখন উঠিয়ে নিব। দেখুন কতটা ক্রিসপি হয়েছে, পেঁয়াজগুলো দেখে অনেক লোভনীয় লাগতেছে। চেষ্টা করেছি খুব সহজে রেসিপিটা শেয়ার করার জন্য। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এখন আমি সবগুলো পেঁয়াজু একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আমি একটা পেঁয়াজু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কিরকম হয়েছে। এটা বিকালে স্ন্যাক্স হিসাবে কিন্তু জমে যায়, আর সাথে যদি বৃষ্টি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আমি কিছু পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়ে উপরে ডেকোরেশন করে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।